সাজ্জাদ আলী, এখানে আমি একটি বিষয় যুক্ত করতে চাই। যদি গত ৩ মাসের যে ধরনের অপতথ্যগুলো বা ফেক নিউজগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, সেটা যদি আমরা একটা লিস্ট করি, তাহলে আমরা সবচেয়ে বেশি দেখেছি সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আসলে এই গল্পগুলো সাজানো হয়েছে। অনেকটা দেখে বোঝাই যায় এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। অর্থাৎ অনেকটা বলাই যাচ্ছে যে আগামীকাল বা তার পরের দিন কি কি ধরনের অপতথ্যগুলো বেরোবে, আমরা অনেকটাই দেখেছি পরিকল্পিতভাবেই, তারা সংঘবদ্ধভাবে এগুলো আগে থেকেই পরিকল্পিত থাকে। যদি তারা পরিকল্পিতভাবে এগোতে পারে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী বা যাদের কাজ হচ্ছে এই ধরনের কাজকে, কর্মকাণ্ডকে ঠেকানো, তারা কি পরিকল্পিতভাবে এগোতে পারছে বা তাদের কি সেই পরিকল্পনা আছে? ধন্যবাদ। আসলে এটা এটা একটা আপেক্ষিক বিষয় এবং একাডেমিক বিষয়। তারা এটা আমি তো মনে করি অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীগুলো অবশ্যই এর জন্য তৈরি। কিন্তু তৈরি এটা কিন্তু আবার এটুকে কিন্তু ফুল স্টপ দিলে হচ্ছে না। এরপরে যেটা হচ্ছে কি সাবসিকুয়েন্টলি কিন্তু নতুন আজকে একটা ইস্যু শেষ হচ্ছে, কালকে কিন্তু নতুন আরেকটা ইস্যু শুরু হচ্ছে। শুধু কালকে না, এটা মানে একটু মুহূর্তে পরেই নতুন একটা ইস্যুর জন্ম হচ্ছে। এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন, তারা বেসিক্যালি এত অপতথ্যের মধ্যে তাদের সংখ্যাটা কিন্তু খুবই মানে নগণ্য এটাকে করার জন্য, মানে ফেস করার জন্য। এই ক্ষেত্রে বেসিক্যালি তারা একা কিন্তু সম্ভব না। এই ক্ষেত্রে একটা সমন্বিত একটা প্রচেষ্টা দরকার, যেটা সেটা হতে হবে যে প্ল্যাটফর্মগুলোতে এই অপতথ্যগুলো ছড়াচ্ছে, সে প্ল্যাটফর্মগুলোকে সাথে নিয়ে, সাধারণ মানুষগুলোকে সাথে নিয়ে, মিডিয়া যারা মেইন স্ট্রিম যারা আছেন তাদেরকে সাথে নিয়ে। কারণ আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী একা পক্ষে এটা ফেস করা সম্ভব না। শুধু তাই না, এইগুলো আসলে চেক করার জন্য, ফ্যাক্ট চেক করার জন্য বা এগুলো ফিগার আউট করার জন্য কিছু ইন্টারন্যাশনাল মানদণ্ড আছে। সেজন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী শুধু এককভাবে আসলে এটা ফিগার আউট করার মতো, মানে আমি মনে করি তারা আরও নিজেদেরকে ডেভেলপ করতে হবে।